ফ্রান্সের প্যারিসে স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শুক্রবার সকালে শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে স্মরণ করে ভাষা শহীদ আর ভাষা সংগ্রামীদের। তাদের মতে 52, 71, 90 থেকে 24 সবই একই সূত্রে গাঁথা। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ, সার্বজনীন বাংলা ভাষা চালুর পাশাপাশি গণতান্ত্রিক আর বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় সকলের। তবে বাংলাদেশ দূতাবাস, প্যারিস, ফ্রান্সের রাষ্ট্রদূত কিংবা দূতাবাসের কোনো কর্মকর্তা বা প্রতিনিধি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত না থাকাতে কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 52 সেদিনে এমনই ফাগুন ছিল। সেই ফাগুনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কৃষ্ণচূড়া আর শিমুলের লাল আগুন পথে নামিয়েছিল তরুণ প্রাণকে। থোকা থোকা সেই সব ফুলে তাজা প্রাণের রক্তে ভিজল রাজপথ। তারপর রাষ্ট্রভাষা হলো বাংলা। সেই সব শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবসে প্যারিসের সেন্ট ডেনিস ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রথম স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশি সহ বিদেশিদের ঢল। সকাল 11টার পর থেকে সবার জন্য উন্মুক্ত শহীদ বেদি ছেয়ে যায় ফুলে ফুলে। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দের কণ্ঠে সমকালীন 21-এর প্রাসঙ্গিকতা। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নিয়ে তাদের অভিভাবকেরা শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে। এ সময় 21 নিয়ে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে প্রিয় মাতৃভূমি আর মাতৃভাষার কোনো ধরনের অবমূল্যায়ন যেন না হয়, সেই জন্য 21-এর শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানে সেই প্রত্যাশা সর্বস্তরের।